করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই শাওয়াল মাসের রোজাগুলো পালন করবে তার জন্য তিনটা ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে। এক নাম্বার হলো যে আপনি যেন দীর্ঘ 1 বছর আপনি রোজা পালন করলেন। সুবহানাল্লাহ বলেন। যেমন তো আপনি 1-10, তার মানে 30টা রোজা আপনি পালন করলেন, তাহলে আপনি 3-10-30 10 মাস আপনি রোজা পালন করলেন। শুধু তাই নয়, যখন আপনি এই শাওয়াল মাসে আরো 6টা রোজা পালন করবেন, 6-10-60, তার মানে 2 মাস। 60 দিনে কয় মাস? তোমার কথা বলে না, 60 দিনে কয় মাস? তাহলে 12 মাস হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসের এই 6টা রোজা পালন করলো, রমজান মাসের সাথে যোগ করে আল্লাহ তাআলা আপনার যেন আপনি সারা বছর রোজা পালন করলেন, এই সব আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা যোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো, এই যে রমজান মাসে আপনার ভুল ভ্রান্তি হয়েছে, হয়তোবা মিথ্যা বলে ফেলেছেন, হয়তোবা একটু ভুল ভ্রান্তি করে ফেলেছেন, রোজা রাখা অবস্থায় ভুল ভ্রান্তি হয়েছে কি হয় নাই, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। এজন্য যদি আপনি এই শাওয়াল মাসের রোজাগুলো পালন করেন, তাহলে আপনার যে ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রমজান মাসের পরে যদি আপনি শাওয়াল মাসের রোজাগুলো পালন করেন, এই শাওয়াল মাসের রোজার কারণে আপনার মনে হবে যেন রমজান মাসের রোজাগুলো আপনার কবুল হয়েছে। আল্লাহু আকবার বলেন।